আপনাদের স্বপ্ন পূরণ হবে এবার, কারণ আমরা যেখানে আছি এই জায়গাটাতে দেখেন পাইলিং এর কাজটা কিন্তু শেষ, মানে আজকে পাইলিংটা হলেই শেষ হয়ে যাবে। এর আগে আমরা যখন ভিডিও দিয়েছিলাম তখন দেখিয়েছিলাম যে পাইলিং এর কাজটা শুরু হয়েছে, মাঝখানে চলমান অবস্থা ছিল। তো যারা 7 লক্ষ টাকায় আপনারা জমি শেয়ার কিনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, ঢাকা শহরের সাথে লাগানো একটা জায়গায়, বসিলার ঠিক পাশে দেউলি নামে জায়গা, এখানে একটা সোসাইটি, আমাদের গ্রিন ভিউ সোসাইটি, দেখেন এই সোসাইটির ভিতরে কিন্তু বিল্ডিং অলরেডি হচ্ছে। এরকম জায়গায় নিরাপদ একটা জায়গায়, সুন্দর সুশৃঙ্খল একটা জায়গায় যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, মাত্র 7 লক্ষ টাকায় আপনি জমি শেয়ার কিনতে পারবেন। যদিও এই 7 লক্ষ টাকা আগেও ছিল, এখনো আছে, সামনে আরো কিছুদিন থাকবে, কিন্তু এরপরে গিয়ে আর এই দামে পাবেন না, দামটা বাড়তে থাকবে। যাই হোক, আজকে ভিডিওর এই পর্যায়ে গিয়ে আমি একটু কথা বলতে চাই। আমাদের একজন শেয়ার হোল্ডার আমাদের সঙ্গে যুক্ত আছেন, মঈন ভাই। মঈন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা মঈন ভাই আমাদের খুবই কাছের একজন মানুষ, এবং এইখান থেকে শেয়ার উনি কিনেছেন, কিন্তু ওনার সাথে আমার আগের পরিচয় ছিল। উনি একজন ব্যবসায়ী মানুষ, আমি একজন ব্লগার। সেই জায়গা থেকে আমার সাথে মঈন ভাইয়ের ভালো একটা সম্পর্ক। আমাকে দেখেই এবং আমাদের এই প্রজেক্ট থেকে উনি একটা শেয়ার কিনেছেন, এখানে ওনার ভালো লেগেছে, পছন্দ হয়েছে, দেখে শুনে উনি কিনেছেন। তারপর আমি আমার দর্শকদেরকে আপনার মুখ থেকে কিছু একটু শোনাতে চাই। আপনি একটু বলেন কেন আপনি এখানে শেয়ার কিনলেন? আমি আসলে এখানে শেয়ার কেনার একটা উদ্দেশ্য হচ্ছে, আসলে আমরা ঢাকার খুব কাছেই, কিন্তু এখানে মোহাম্মদপুর থেকে আমার আসতে মাত্র 15 মিনিট সময় লাগলো। এই যে 3 রাস্তা বসিলা ব্রিজ পার হয়ে 15 মিনিট সময় লাগলো এখানে আসতে। আমি যেটা চিন্তা করলাম যে এখানে ঢাকার খুব কাছেই, খুবই পর্যাপ্ত, আমার ঢাকায় থাকা আর এখানে থাকা একই কথা হলো। সেই চিন্তা করে, আর যে রেটে আমরা এখানে পাচ্ছি, যে দামে জমি পাচ্ছি, এর থেকে কমে আর হয় না আমার মনে হয় না। আর চারদিকে খোলামেলা পরিবেশ, বাতাস, আপনার মনে হচ্ছে নিজের বাড়িতে আপনি থাকতেছেন। তো এই চিন্তা ভাবনা করে আমি এখানে আসলাম। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনার কাছে, যে আপনি যেটা বললেন যে এত কমে আসলে হয় না, ধরেন এই যে 15 মিনিট আগে যদি আমরা চলে যাই, মানে আপনি বললেন যে 15 মিনিট দূরত্বে যদি আমরা বসিলাতে যাই, অথবা মোহাম্মদপুরের একদম মুখে এই যে আশেপাশে চানমিয়া হাউজিং এর অনেকগুলো হাউজিং আছে, এইদিকে একটা 1220 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টের দাম কত আছে? আপনি তো ওইদিকে থাকেন, আপনি তো মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছেই থাকেন। একটু বলেন তো, একটা ধারণা তো আপনার ভালো মতো আছে। ওখানে নরমালি এখন যে শেয়ারগুলো বিক্রি হচ্ছে সেগুলো 15 থেকে 20 লাখ টাকার মধ্যে একটা শেয়ার বিক্রি হচ্ছে। ওইখানে আমাদের এইখানে বাস স্ট্যান্ডের আশেপাশে। আমি বলি, এটা আপনার ভুল হচ্ছে না, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের আশেপাশে মিনিমাম 30-35 লাখ টাকা নিচে শেয়ার নেই। ওই সাইডটা আসলে আমি বসিলার কথা বলতেছি, বসিলার একটু ভিতরে। হ্যাঁ, বসিলার এই দিকটা, কিন্তু আমাদের ওদিকটা তো আরো বেশি, 30 লাখের নিচে পাওয়া যাবে। 30 লাখের নিচে আমার বাস স্ট্যান্ড বা কাদরাবাদের আশেপাশে আপনি হচ্ছে 30 লাখের নিচে শেয়ার পাবেন, 30 লাখেও পাবেন না। আমি একটু বসিলার ব্রিজের এবারে কথা বলতেছি, যেটা হচ্ছে 15 থেকে 20 এর মধ্যে। সেই তুলনায় সেখানে আমরা 7 লাখ টাকা শেয়ার নিচ্ছি। অর্ধেক দাম। অনেক, মানে বসিলা ব্রিজটা তো হচ্ছে আপনার এখান থেকে মাত্র 5 মিনিট 7 মিনিট লাগে, 5-7 মিনিট লাগে। বসিলা ব্রিজের পরেই অর্ধেক দাম কমে যাচ্ছে। সেই তুলনায় আপনার পরিবেশ এবং হচ্ছে সেই খোলামেলা বাতাস, যানজট মুক্ত শহর, সেটা পাচ্ছি। সেই তুলনায় আমার এখানে আগ্রহ হয়েছে, আমি এই জন্য আসছি। আচ্ছা, এই যে ধরেন একটা অ্যাপার্টমেন্টে আমাদের টোটাল খরচের আমরা একটা হিসাব দিয়েছিলাম, 30 থেকে 32 লাখ টাকা টোটাল একদম 1220 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হবে, এবং জমির মূল্য যেহেতু 7 লাখ, এই কনস্ট্রাকশনের খরচ এবং আমাদের 7 লাখ টাকা জমির মূল্য সহ 30-32 লাখ টাকার মতো খরচ হবে। এই অ্যাপার্টমেন্ট আমরা বসিলাতে কিনতে গেলেও এখন মিনিমাম 60 লাখ টাকা, 60 লাখ নরমালি। এরপরে যদি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যাই তাহলে আরো বেশি, যদি ধানমন্ডিতে যাই তাহলে আরো বেশি, তাই না? কিন্তু ধানমন্ডি মোহাম্মদপুরের কাছাকাছি আমার দামটা, দূরত্ব কিন্তু 15 মিনিটের, কিন্তু দামটা কমে যাচ্ছে কয়েক গুণ কমে যাচ্ছে। আচ্ছা, তো আসলে মঈন ভাই কিন্তু নিজের মন থেকে একদম স্বাধীনভাবে কথা বলেছে। এখানে কিন্তু উনি নিজের শেয়ার আছে মানেই হচ্ছে ওনার এখানে মিথ্যা বলার অথবা ভুল বলার কোনো কারণই নাই, অপশনই নাই। আর উনি কিন্তু এখানে 2 পয়সা আমার দিব না, আমি ওনার 2 পয়সা দিব না, যেহেতু নিজের বিল্ডিং এ নিজের ফ্ল্যাট, নিজে বসবাস করবো, নিজের টাকা দিয়ে নিজের বাড়ি এখানে হচ্ছে। তো মঈন ভাই, এখন আপনি একটু এক্সপিরিয়েন্স বলেন, আপনি তো এখানে থাকবেন, থাকার জন্যই তো নিয়েছেন। আচ্ছা, তা আপনি যে বলেছেন একটা সুন্দর খোলামেলা পরিবেশ, একটা, আপনি তো ব্যবসা করেন ওইদিকে, সেক্ষেত্রে আপনার তো ব্যবসা প্রতিষ্ঠান ওখানেই থাকবে, ওখানেই থাকবে, আপনি শুধুমাত্র এখানে বসবাস করবো।
এখন তো ভাড়া থাকেন ওইদিকে? ওখানে ভাড়া থেকে ভাড়া থাকে। ভাড়া থেকে। ভাড়া কি পরিমাণ আসে এখান থেকে? ওখানে আবার মানে 30-35 হাজার টাকা ভাড়া দিতে ভাড়া দেওয়া লাগে? ভাড়া দেওয়া লাগে। 30-35 হাজার টাকা মাসে মাসে আপনার ভাড়া দেওয়া লাগে। ভাড়া দেওয়া। এখন আমি একটা ক্যালকুলেশন বলি, 30-35 হাজার টাকা ভাড়া কত বছর ধরে দিচ্ছেন? 20 বছর নরমালি 20 বছর ধরে দিচ্ছি। আচ্ছা, আপনি 20 বছর ধরে ওখানে আছেন, আছি। কিন্তু 30-35 হাজার শুরুতে ছিল না, হয়তো বা তখন একটু কম কম ছিল। ছিল, এখন এখন বেশি। বাড়তে বাড়তে সেটা এই 20 বছর ধরে আপনি যত টাকা ভাড়া দিচ্ছেন, সেই টাকা দিয়ে যদি আপনি এরকম একটা জায়গায় ইনভেস্ট করে শেয়ার কিনে যদি একটা ফ্ল্যাটের মালিক হওয়ার স্বপ্ন দেখতেন, হয়তোবা দেখতে দেখতে একটু দেরি করে ফেলেছেন, দেরি করে, বাট right, এতদিনে right, আপনার right. ফ্ল্যাট থাকতো। হয়ে যেতে পারে, হয়ে যেত। হয়ে যেত সেটা না? এখন বুঝতে পারছি আপনার মাধ্যমে এখানে আইসা সেটা আমরা বুঝতে পারছি যে আসলে আমরা কত দেরি করে ফেলছি, অনেক অনেক দেরি করে অনেক দেরি হয়ে অনেক গেছে না? দেরি হয়ে গেছে। এখন দেখেন মাসে মাসে আমার এখানে লাগবে কত জানেন? মাত্র 70,000 টাকা মাসিক। 70,000 70,000 টাকা খরচ। কিস্তি লাগবে। কিস্তি লাগবে। বুঝলেন দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ওনার জন্য বলতেছি, ক্লিয়ার একটা ধারণা পাবেন। উনি 35,000 টাকা 30,000 টাকা ভাড়া দিয়ে মোহাম্মদপুরে বসবাস করে। জি। গত যদি আমি 5 বছরের কথাও ধরি, 5 বছরে উনি 35,000 টাকা করে ভাড়া দিলে কত টাকা হয়? অনেক টাকা হয়। ধরেন 3 পাঁচে 15 লাখ টাকা, আরো কিছু মানে প্রায় 17-18 লাখ টাকা আপনি ভাড়া দিয়েছেন 5 বছরে। 5 বছর নরমাল। আচ্ছা, আমাদের এখানে 3 বছরে কনস্ট্রাকশনের খরচ দিতে হবে কত জানেন? জানেন তো, আপনার কাছে তো হিসাব হ্যাঁ, আছে, হিসাব আছে। 23 থেকে 24 লাখ। 23 থেকে 24 লাখ। তার মানে 3 বছরে মাসে মাসে আপনি 23 থেকে 24 লক্ষ টাকা আপনি 3 বছরে দিবেন খরচ। খরচ। জমির মূল্যটা যেটা 7 লাখ টাকা, সেটা এককালীনই দিতে হবে। জি। এই টাকাটা হয়তো বা কারোর জমানো থাকে, জমানো একটু থাকে। কষ্ট করে হয়তো জমিয়েছেন ব্যাংকে। তার মানে দেখেন, আপনি 3 বছর যদি ভাড়া আপনি থাকেনও, সেই 3 বছরের ভাড়ার টাকার সাথে আরো যদি কিছু টাকা অ্যাড করে মাসে মাসে এখানে কিস্তি দেন, সাথে সাথে আপনি 7 লাখ টাকা যদি আপনার জমানো থাকে, সেই টাকাটা যদি এখানে খরচ করেন, আপনার আলটিমেটলি 3 বছর পরে একটা ফ্ল্যাট নিজের হয়ে যাবে। নিজের হয়ে গেছে, রাইট। সারা জীবন আপনি ফ্রি থাকেন, সারা জীবন ফ্রি থাকেন, নিজের বাড়িতে থাকেন, নিজের বাড়িতে নিজের থাকেন, বাড়িতে থাকেন, ভাড়া লাগতেছে না, ভাড়া কিছু লাগতেছে লাগতেছে না, খালি আপনি বিদ্যুৎ বিল দিবেন, গ্যাস বিল দিবেন, থাকবেন আর থাকবেন। আর থাকবেন। মানে এত সুন্দর একটা ব্যবস্থা। আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমি বলবো আপনারা এখনো সময় আছে। আমরা এখন 7 লাখ টাকায় শেয়ার মূল্য দিচ্ছি। আমরা জাস্ট 1 মাসের জন্য একটা অফার দিয়েছি, কারণ নির্বাচন সামনে। এই নির্বাচনের মাসটাই হচ্ছে আমরা রাখবো এই অফারটা। Right. 7 লাখ টাকায় আপনারা পাবেন। নির্বাচনের পরে গিয়ে আমরা যখন আবার আমাদের ফাউন্ডেশনের কাজ হবে, যখন বেড়ে যাবে। তখন আরো আমরা বাড়াতে বাধ্য হব। এই কারণ হচ্ছে, অনেকে বলবেন ভাই আগে তো এত দামি দিচ্ছেন, এখন কেন বেশি দিচ্ছেন? ভাই, প্রতিদিন চালের দাম বাড়ছে, প্রতিদিন রড সিমেন্টের দাম বাড়ছে, প্রতিদিন আমাদের জীবনযাত্রার মান বাড়তেছে। মানে কি, টাকার মূল্য বেড়ে যাচ্ছে, তাই না? Right. সুতরাং এই টাকা যে এতগুলো টাকা এখানে ইনভেস্ট করা, সেই ইনভেস্টের একটা আউটপুট তো আছে। অবশ্যই। আমি যদি এই 1 মাসের যে টাকাটা, সেটা যদি আমি ব্যাংকেও রাখতাম, তবু আমার টাকা আসতো। টাকা আসতো। এখানে ধরেন আমার 1 কোটি টাকা ইনভেস্ট করা আছে। এই 1 কোটি টাকা ইনভেস্ট করা থাকলে, এটা আমি যদি 1 মাসে মিনিমাম আমি ব্যাংক থেকে 5,000 টাকা তো পাবো পাবো মিনিমাম। মিনিমাম। তার মানে এই টাকাটা কিন্তু ভ্যালু বাড়তেছে। সুতরাং আমি বলবো যে আগে কম দামে দিছি, এখন বেশি দামে দিতে পারবো না। অনেকেই কমেন্টের মধ্যে গালিগালাজ করে, ভাই আগে তো কমে দিয়েছেন, এখন বেশি চাচ্ছেন কেন? Right. ভাই, আগে আপনি কেনেন নাই কেন? কেনেন না কেন? আপনার সময় লস করে আপনি তো সময় লস করছেন, আপনি তো লস করছেন। আমরা তো ঠিকই অফার দিছি, যেমন এখন আমরা বলতেছি যে ভাই এখন কেনেন, কেনেন। আপনি টেনশন না। এই সুযোগটা তো থাকবে না, এটা তো নির্বাচনের পর থাকবে না, আরো বাড়বে। সুতরাং আমি ভিডিওটা শেষ কাজ করে, শুরু হয়ে গেছে, পাইলিং শেষ হয়ে গেল, হ্যাঁ, এরপর কাজ আগিয়ে গেছে, ফাউন্ডেশনের কাজ উঠবে, এই যে দেখেন, আর আপনারা থাকবে। মঈন ভাইরা শুরু থেকে শেয়ার কিনেছেন, জি। একদম শুরুতে। একদম শুরুতে। তখন মনে হয়েছে যে আরে কখন হবে, কবে হবে, Right, একটা right, ধৈর্যের right. ব্যাপার, টেনশনের মধ্যে ছিলেন। টেনশনের মধ্যে ছিলেন। কিন্তু হ্যাঁ, দেখেন, কাজ এই শুরু টেনশন তো আপনাকে করতে হচ্ছে না, যারা এখন কিনবে, রাইট নাকি? না, এখন তো রেডি জিনিস পাচ্ছে। রেডি জিনিস পাচ্ছে। সে আইসে দেখতেছে, উঠতেছে তার বাড়ি, Exactly. উঠতেছে তার ঘর, সে থাকতে পারবে। থাকতে পারবে। তো এই কারণে আমি বলছি যে আপনারা যারা নিতে চান, এখনই সময় আছে, দ্রুত নিয়ে ফেলেন। দ্রুত আপনি এখানে শেয়ার বুকিং দেন, এবং অল্প কিছু আছে হাতে, জাস্ট আপনি নিবেন এখনই। আপনার বিলিংয়ের কাজ রানিং অবস্থা আছে, রানিং যে খরচ, সেই খরচটা দিয়ে দেবেন, মাসে মাসে আপনি কিস্তি দিবেন। আর আমাদের প্রজেক্ট থেকে শেয়ার কিনছেন মানে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো ধরনের কোনো হ্যাসেল নাই, কোনো ঝামেলা নাই। আমরা নিজেরাও যেহেতু সোশ্যাল মিডিয়াতে বহুদিন ধরে পরিচিত, আমাদেরকে প্রচুর মানুষ দেখে থাকেন, মঈন ভাইকেও দেখেন, কারণ মঈন ভাই নিজেও একজন ব্যবসায়ী, এবং ওনার ভিডিও আমরাও করে থাকি অনেক প্রচুর। সুতরাং আপনারা যারা নিতে চান, ট্রাস্টেডের সাথে যারা নিতে চান, অবশ্যই দ্রুত যোগাযোগ করে শেয়ারটা বুকিং দিয়ে দেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।